আমার সমালোচনা, আমার সরকারের সমালোচনা না করলে আমি কি করে কাজে এগিয়ে যাব? পর্যালোচনা করে লেখাগুলো লিখবেন। এখন আর ওই দিন নাই যা তা লেখে পার হয়ে যাবেন। অনেকে আক্ষেপ করে বলেন বিদ্যুৎ নাই, শুধু লোডশেডিং। এখানে অনেক ইউটিউবার আছেন যারা রিপোর্টার কিনা সাংবাদিক কিনা আমি জানি না, ইউটিউবে লিখলেই পয়সা পাওয়া যায়। আমি তাদের বিরুদ্ধে না, পক্ষের লোক। লেখেন, কিন্তু এমন লেখা লিখবেন না যে লেখায় মানুষের মন খারাপ হবে, সরকার বেশি বেশি সমালোচিত হবে। সরকার সমালোচিত অবশ্যই হবে পার্লামেন্টে, বাইরে, সব জায়গায়। এটাই আমাদের নেতা তারেক রহমান চায় যে আমার সমালোচনা, আমার সরকারের সমালোচনা না করলে আমি কি করে কাজে এগিয়ে যাব। কিন্তু ইউটিউব, বিভিন্ন সংবাদ লেখনের মাধ্যমে আপনারা যেসব কথাগুলো লেখেন, অনুগ্রহ করে বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করে লেখাগুলো লিখবেন। এখন আর ওই দিন নাই যা তা লেখে পার হয়ে যাবেন। কারণ এই সরকার গণতান্ত্রিক সরকার, এই সরকার সকল বিষয়ে অবগত আছেন। তাই আপনি বিদ্যুৎ লেখেন, কিন্তু বিদ্যুৎটা লুটপাট কারা করেছে, কারা বিদ্যুতের সাথে বৈষম্য আচরণ করেছে, সেই সরকার এখন আর নাই। এই সরকার ভর্তুকি দিয়ে হলেও বিদ্যুৎ ব্যবস্থাকে সচল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই লেখাগুলো এমনভাবে লেখেন যে লেখাগুলো জনগণের উপকারে আসবে, জনগণের কথায় আসবে, জনগণের জন্য লেখা হবে, এমন লেখাগুলো লেখেন। দয়া করে সরকারের সমালোচনা করবেন, কিন্তু এমন সমালোচনা করেন না যে সমালোচনার মধ্যে দিয়ে আপনার লেখনী বাধাগ্রস্ত হতে পারে। আমরা কিছু বাধাগ্রস্ত করবো না। ইউনূস সাহেব